বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আরবি টিভি চ্যানেলে আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব ৪৯তম পর্বটি। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন তারা সবাই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক চমৎকার এই পর্বটি। প্রথমত আজ যে বাক্যটি আছে সেটা হচ্ছে আজ আমি একটু ব্যস্ত। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আলিয়ুম আনা শুয়াই মশগুল। এখানে আলিয়ুম মানে হচ্ছে আজ, আনা অর্থ হচ্ছে আমি, শুয়াই মানে হচ্ছে একটু, মশগুল অর্থ ব্যস্ত। আলিয়ুম আনা শুয়াই মশগুল মানে হচ্ছে আজ আমি একটু ব্যস্ত। তারপর লেখা আছে এটা পুলিশের গাড়ি। আরবি ভাষায় বলবেন হাদা সুরতা সাইয়ারা। হাদা সুরতা সাইয়ারা। এখানে হাদা মানে হচ্ছে এটা, সুরতা অর্থ হচ্ছে পুলিশ, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। হাদা সুরতা সাইয়ারা মানে হচ্ছে এটা পুলিশের গাড়ি। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে এখন বাহিরে যাওয়া বিপজ্জনক। আরবি ভাষায় বলবেন আলহিন বাররা রুহ খতর। আলহিন বাররা রুহ খতর। তারপর লেখা আছে আলহিন মানে এখন, বাররা মানে হচ্ছে বাহিরে, রুহ শব্দের অর্থ যাওয়া, খতর শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। আলহিন বাররা রুহ খতর, এখন বাহিরে যাওয়া বিপজ্জনক। নেক্সটে লেখা আছে আমি পুলিশ। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা সুরতা। আনা সুরতা মানে আমি পুলিশ। এখানে আনা মানে হচ্ছে আমি, সুরতা মানে পুলিশ, আনা সুরতা মানে আমি পুলিশ। তারপরই লেখা আছে আমি তোমার আকামা দেখব। বাক্যটিকে আরবি ভাষায় এভাবে বলবেন আনা শুফ ইনতা ইকামা। আনা শুফ ইনতা ইকামা। এখানে আনা মানে হচ্ছে আমি, শুফ অর্থ হচ্ছে দেখা, ইনতা মানে হচ্ছে তোমার, ইকামা মানে হচ্ছে আকামা। আনা শুফ ইনতা ইকামা মানে আমি তোমার আকামা দেখব। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আজ কাজে যাব না। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আলিয়ুম মাফি রুহ শুগুল। এই বাক্যে আলিয়ুম শব্দের অর্থ হচ্ছে আজ, মাফি মানে হচ্ছে না, রুহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আর শুগুল মানে হচ্ছে কাজ। সম্পূর্ণ বাক্যটি হলো আলিয়ুম মাফি রুহ শুগুল মানে হচ্ছে আজ কাজে যাব না। তারপরই লেখা আছে আমি অনেক অসুস্থ। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা জিয়াদা মারিদ। এখানে আনা মানে হচ্ছে আমি, জিয়াদা মানে অনেক, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। আনা জিয়াদা মারিদ মানে আমি অনেক অসুস্থ। তারপর লেখা আছে আজ আমি কাজ করতে পারবো না। আরবি ভাষায় বলবেন আলিয়ুম আনা মাই ইকদার সাউই শুগুল। আলিয়ুম আনা মাই ইকদার সাউই শুগুল। এখানে আলিয়ুম মানে হচ্ছে আজ, আনা মানে আমি, মাই ইকদার মানে পারবো না, সাউই অর্থ হচ্ছে করতে বা করা, শুগুল শব্দের অর্থ কাজ। আলিয়ুম আনা মাই ইকদার সাউই শুগুল অর্থ হচ্ছে আজ আমি কাজ করতে পারবো না। নেক্সটে লেখা আছে তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আরবি ভাষায় বলবেন ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। এই বাক্যের মধ্যে ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে হচ্ছে আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাক্কালা সুরা সুরা মানে হচ্ছে তুমি তাড়াতাড়ি দোকানে আসো। নেক্সটে লেখা আছে দোকানে আজ অনেক লোক। আরবি ভাষায় বলবেন আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা। এই বাক্যের মধ্যে আলিয়ুম অর্থ আজ, জিয়াদা মানে হচ্ছে অনেক, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, বাক্কালা মানে দোকান। আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা অর্থ হচ্ছে দোকানে আজ অনেক লোক। তারপর লেখা আছে দোকানে অনেক কাজ আছে। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ফি শুগুল জিয়াদা বাক্কালা। ফি শুগুল জিয়াদা বাক্কালা।
এখানে জিয়াদা মানে হচ্ছে অনেক, শুগল মানে হচ্ছে কাজ, বাক্কালা মানে হচ্ছে দোকানে। ফি শুগল জিয়াদা বাক্কালা মানে দোকানে অনেক কাজ আছে। তারপর লেখা আছে দয়া করে আমাকে আপনার মোবাইলটা দিবেন। আরবি ভাষায় বলবেন মিন ফাদলেক আতিনি আন্তা জাওয়াল। মিন ফাদলেক আতিনি আন্তা জাওয়াল। এই বাক্যে মিন ফাদলেক মানে হচ্ছে দয়া করে, আতিনি মানে হচ্ছে আমাকে দিবেন, আন্তা মানে আপনার, জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল। মিন ফাদলেক আতিনি আন্তা জাওয়াল মানে হচ্ছে দয়া করে আমাকে আপনার মোবাইলটা দিবেন। নেক্সটে লেখা আছে আমার বন্ধুকে ফোন করব। আরবি ভাষায় বলবেন সাউই টেলিফোন মালানা সাদিক। বাক্যটিতে সাউই টেলিফোন মানে হচ্ছে কল করব, মালানা মানে আমার, সাদিক মানে বন্ধু। সাউই টেলিফোন মালানা সাদিক, আমার বন্ধুকে ফোন করব। চলে যাব পরের বাক্যে। পরের বাক্যটি হচ্ছে আমি একটু সমস্যায় আছি। আরবি ভাষায় বলবেন আনাফি শুয়াইয়া মুশকিলা। এই বাক্যের মধ্যে আনা মানে আমি, ফি মানে হচ্ছে আসি, শুয়াইয়া মানে হচ্ছে একটু, আর মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। আনা ফি শুয়াইয়া মুশকিলা অর্থ আমি একটু সমস্যায় আছি। তারপর লেখা আছে আরবি জানো? আমি বাংলা জানি না। মালুম আরবি? আনা মাফি মালুম বাংলা। এই বাক্যটিতে মালুম মানে হচ্ছে জানা, আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না। মালুম আরবি, আনা মাফি মালুম বাংলা মানে আরবি জানো? আমি বাংলা জানি না। তারপর লেখা আছে কি বলো তুমি? বাক্যটিকে আরবি ভাষায় বলবেন এশ কালাম ইনতা। এখানে এশ মানে হচ্ছে কি, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, ইনতা মানে হচ্ছে তুমি। এশ কালাম ইনতা মানে হচ্ছে কি বলো তুমি। পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার কথা আমি বুঝি না। আরবি ভাষায় বলবেন ইনতা কালাম আনা মাফি মালুম। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা মানে আমি, মাফি অর্থ না, মালুম শব্দের অর্থ জানা বা বোঝা। ইনতা কালাম আনা মাফি মালুম, তোমার কথা আমি বুঝি না। নেক্সটে লেখা আছে সে লোকটিকে আমি জানি না। মিন নফর হুয়া আনা মাফি মালুম। এই বাক্যে মিন অর্থ কে, নফর মানে হচ্ছে লোক, হুয়া অর্থ হচ্ছে সে, আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না। মিন নফর হুয়া আনা মাফি মালুম অর্থ সে লোকটিকে আমি জানি না। তারপর লেখা আছে সে নতুন কর্মচারী গতকাল এসেছে। হুয়া জেদিদ নফর আম সিজি। বাক্যটিতে হুয়া মানে সে, জেদিদ মানে হচ্ছে নতুন, নফর মানে হচ্ছে লোক, আমস অর্থ গতকাল, ইজি অর্থ এসেছে। হুয়া জেদিদ নফর আম সিজি মানে সে নতুন কর্মচারী গতকাল এসেছে। সে এখানে কাজ করবে। হুয়া সাউই শগলহিনী। হুয়া মানে সে, সাউই অর্থ করবে, শগল মানে কাজ, হিনি মানে এখানে। হুয়া সাউই শগলহিনী, সে এখানে কাজ করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 50তম পর্বটি দেখার জন্য। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।